ভাই বাংলাদেশে ধর্ষণের নাম দিয়ে আমার মনে হয় যার তার উপরে যা খুশি তাই চাপাই দেওয়া হইতেছে না। মানে এই সমস্ত নিউজ যদি 100 নিউজের মধ্যে 80 নিউজ ধর্ষণের অভিযুক্তদের বিরুদ্ধে হয় তাহলে এটা বিশ্বাসযোগ্য হয় না। মানে এই বুড়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিচ্ছে, তাও 3 বছরের মাইয়া। তা 3 বছরের মাইয়াটা কোড, আর 3 বছরের মাইয়ার বাপ মা কই গেছে? সব কথা তো ধর্ষণের বিরুদ্ধে ঠেল লইবে না। 3 বছরের মাইয়ের বাপ মা কই? আপনাদের নিজেদের সতর্কতা কই? হেমাইয়া এই বেড়া তার যায় কেমন, যে বেড়া লাড্ডু খাওয়ানোর কথা কই লই যাবে। আরেকটা কথা কই, আমি তো মানে কথা কইলে খারাপ আজ হিসেবের মুখ খারাপ করবেন যে, তো এই যে বেড়া বুড়া বেড়া, এই বেড়ার কি সোনা খারায় এখনো? এবার এই বয়স আছে মনে হয় হুট করে একটা দর্শনের ট্যাগ লাগাই দিতে হলে। আমার তো মনে হয় বাংলাদেশে এখন শুরু হয়েছে যে যার লগে যার শত্রুতা আমি দর্শনের ট্যাগ লাগাই দিয়ে এবার ধরো মারো পিডাও যা মন চায় করো। এমন হইলে তো হইবে না। আইন ঠিক নেই আসলে, এই দেশের আইন যতদিন ঠিক না হইবে ততদিন মানুষ এটাই করবে, এমনি যার যেমনি মন চায় এমনি করে যাবে। তার বাপ মা, এই মায়ের বাপ মা কি করছে? 3 বছরের শিশু, আমি বললাম 3 বছর না 4 বছরের, 3-4 বছরের বাচ্চা তো কোড জানি না আমরা কি, মানে আমরা কি বই বইয়া ফিডার খাই, আমরা চিনি না গুড়াগাড়া কোনটা কতটুকু হইতে পারে। 3-4 বছরের মাইয়ে বলে আর বাপ মা আত্মীয় স্বজন ছাড়িয়ে রাস্তায় কি করে বা কোন জায়গায় দিয়ে বেড়া লাড্ডু খাইতে লই গেছে, আসমাইন দিয়ে পড়ছে হেমাইয়ে। হেমাইয়ের বাপ মার দোষ নাই, নিজেরা সতর্ক হইবে না? দেশের এই অবস্থা কি আর জানে না? আইয়েই একটা বুড়া মুড়া ধরে যারে যেমনে মন চাই এমনি ধর্ষণেরই লাগাই দিচ্ছে। মানে গণহারে যদি এমনি নিউজ হয় খালি ধর্ষণ দেশে আর কিছুই হইতেছে না, তাইলে এগুলো ভুয়া নিউজ। এগুলো মানুষ ভুয়া নিউজ ছাড়া আর কিছুই করবে না। যেগুলো অরিজিনাল ওগুলো দামা ছাপা পড়ে যাবে আপনাকে ওই সমস্ত ফাইজলামির লেগে।